৮ বছর পর ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার ডাক্তার আবদুল্লাহ আর রায়হানকে আহ্বায়ক ও ডাক্তার মেশকাত শরীফ ভূঁইয়াকে সদস্য সচিব করে ৫ সদস্যের এই কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে শীর্ষ নেতৃত্বের উভয়ই সরকারি কর্মচারী। এছাড়া কমিটিতে রয়েছেন পেশাজীবী সংগঠনের সদস্য ও বিবাহিতও। নবগঠিত ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকারিয়া আশরাফ আশফি, যুগ্ম আহ্বায়ক হয়েছেন মিনহাজুল আবির ও আব্দুর রাজ্জাক। এর মধ্যে যুগ্ম আহ্বায়ক দুজন বর্তমান ছাত্র, বাকিদের মধ্যে রায়হানকে ৭২ এবং অপর দুজনকে ৭৩ ব্যাচের শিক্ষার্থী। তাঁরা ২০২১-২২ সালের আগেই পড়াশোনা শেষ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নবগঠিত কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আর রায়হান ও সদস্য সচিব মেশকাত শরীফ ভূঁইয়া রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের মেডিকেল অফিসার। চুক্তিভিত্তিক নিয়োগ হলেও এটি সরকারি চাকরি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশফিও একটি বেসরকারি ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। এছাড়া সদস্য সচিব মেশকাত সম্প্রতি বিয়ে করেছেন বলেও নিশ্চিত করেছে একটি সূত্র। এর বাইরে ২০২২ সালেই মেশকাত বিএনপিপন্থী চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ঢামেক শাখার সদস্য হিসেবে যুক্ত হন। নাম প্রকাশ না করার শর্তে ঢামেক ছাত্রদলের একাধিক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জীবিকার তাগিদে ছাত্র রাজনীতির পাশাপাশি কোথাও চাকরি করা, ব্যবসা করা অস্বাভাবিক নয়, কিন্তু সরকারি চাকরিজীবী হয়েও রাজনৈতিক দলে পদ পাওয়া ভিন্ন বিষয়। কেন্দ্রীয় ছাত্রদল বিষয়টি জানলেও কোনো অজানা কারণে তাদেরকেই কমিটিতে নেতৃত্ব দিয়েছে। এসব বিষয়ে কথা বলতে একাধিকবার কল দেওয়া হলেও আহ্বায়ক ডাক্তার আবদুল্লাহ আর রায়হান ও সদস্য সচিব ডাক্তার মেশকাত শরীফ ভূঁইয়া কল রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।